9 মার্চ সোমবার। হিরণ্ময় কোষস্থ এক জীবন্ত মানুষের ব্রহ্মের রূপই কল্যাণতম রূপ বেদ। কথামৃত পাঠ। ভক্তদের মঙ্গলের জন্যে সর্বদাই ব্যাকুল শ্রীজীবন কৃষ্ণ। এ খুব উচ্চাঙ্গের কথা, কি বল? তত্ত্বজ্ঞানীর ভাবনার চিন্তার বৃত্তি থেকে ভগবান কখনো সরে যান না। তাহলে ভক্তদের জন্য ব্যাকুলতা কেন? আমি বড় আর ভক্তরা ছোট, অর্থাৎ আমি ভগবান, ওরা ভক্ত, তাই ভগবান ভক্তের জন্য ভাবছেন, তাই না? কিন্তু তত্ত্বজ্ঞান আমি কার জন্য ভাবছি বল দেখি? দুই থাকলে তো একে অপরের জন্য ভাববে। আমাদের দেখাচ্ছে কি একা আমি আছি, আর সেই প্রমাণ দিচ্ছে জগতের মানুষ। তাহলে আমি আর কার জন্যে ভাবব? মানুষ সবই যে ব্রহ্মরে, এই প্রমাণ সমেত। আর এরও উপরে আছে বাবা, সে কথা এখন থাক, সময় হলে সব তোরা জানতে পারবি। শ্রীজীবন কৃষ্ণ এর ওপরেও আছে বলে তিনি কি বলতে চাইছিলেন? যে ব্রহ্মত্ব তথা একত্ব লাভের পর মানুষ নিরবিচ্ছিন্ন আনন্দে থাকবে, এই কথা? আচ্ছা, এখানে কোশ্চেন রাখছেন। এইটা কথামৃতি মাস্টারমশাইয়ের এই কথা লেখার মধ্যে যুক্তি ছিল, কারণ ঠাকুরের তো সমস্ত কথাই মেটাফোর, রূপক, প্রতীক। সেই প্রতীকের অন্তরালে আদত কি কথাটা আছে সবসময় কেন বোঝা যেত না, কিন্তু মাস্টারমশাইয়ের মাথায় ওই যে এক কলা সরে গেছিল, তিনি ধরতে পারতেন যে এর মধ্যে কথা আছে, এই কথার ভেতরে কথা আছে, এটা তিনি ধরতে পারতেন, কিন্তু কি কথা আছে সেইটা সঠিক ধারণা হতো না। তাই মাস্টারমশাই একটা ওপেন এন্ড রেখে যাচ্ছে, প্রশ্ন দিয়ে ওপেন এন্ড রেখে যাচ্ছে। এখানে এই ভোলানাথ মুখোপাধ্যায় যিনি লিখেছেন, তার এই ওপেন এন্ড প্রশ্নর কোনো অর্থ আমরা পাচ্ছি না। যাই হোক, আমি আগে ঠাকুর আর ওনার কথাটায় চলে আসি। ঠাকুর বলছেন, কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করছেন, শরীর খুব অসুস্থ, তখন বলছেন ভক্তদের মঙ্গলের জন্য তিনি সর্বদাই। এবার জীবন কৃষ্ণ যেটা বলতে চাইছেন, তত্ত্বজ্ঞানী কে? তত্ত্বজ্ঞান কিন্তু দুরকম। এক দ্বৈতবাদের তত্ত্বজ্ঞান, পৌরাণিক নিগম, বেষ্টিতে যে তত্ত্বজ্ঞান। বেষ্টির তত্ত্বজ্ঞান কি? দেহের মধ্যে মানুষ রতন, চৈতন্যের অবতরণ, শক্তি রূপে, তখন পরিষ্কার বোঝা যায় যে আমি নেই, তুমি, নাহং নাহং তুহু তুহু, এই হচ্ছে বেষ্টির তত্ত্বজ্ঞান। আর ব্রহ্মত্বের যে তত্ত্বজ্ঞান, তাতে কি? পরম অদ্বৈত, আমি ও জগৎ এক, এর মাঝখানে কিচ্ছু নেই। জগৎ আর আমি এক, রিফ্লেকশন, একে অন্যের প্রতিবিম্ব মাত্র। সেই অবস্থায় কে কার জন্য চিন্তা করবে, কে কার জন্য ব্যাকুল হবে? ব্রহ্মত্ব তো এইটি। আর যদি বেশিতেও ধরি তত্ত্বজ্ঞান, ঠাকুর তত্ত্বজ্ঞানী, তার মানুষ রতন দেখা হয়েছিল দেহের মধ্যে, তার চৈতন্যের অবতরণ ঘটেছিল শক্তিরূপে, এসব হয়েছে, তিনি অবতার। তাহলে তিনি ভক্তদের জন্য ব্যাকুল হচ্ছেন কেন? কারণ তার তো চরম অকর্তা বোধ। তিনি তো জানেন আমি কর্তা নই, আমার ভেতরে যিনি আছেন তিনি কর্তা। আমি জানি না, মা সব জানেন। নির্ভরতা, শরণাগতি। তাই যদি হয়ে থাকে, তাহলে ঠাকুরের এই ব্যাকুলতা কেন? এই প্রশ্নটা জীবনকৃষ্ণ করেছেন। দুই থাকলে একে অপরের জন্য ভাববে। হ্যাঁ, ঠাকুরের দুই বোধ ছিল, কিন্তু তার সঙ্গে ঠাকুরের তো শরণাগতি ছিল। ঠাকুর তো জানতেন আমি কি যা করছেন মা, তাহলে ব্যাকুলতা কেন? জীবন কৃষ্ণ আমরা কি দেখছি? কোনো ব্যাকুলতা নেই, কোনো চিন্তার তরঙ্গই নেই। যার যা হবার হবে, মানুষের যা হবার তা মানুষের হবে। একজন মানুষ চিন্তা করে জগতের মঙ্গল করবেন, এ হয় না, কোনোদিনও হয়।
মনুষ্য জাতি, মানুষ একা নয়, মনুষ্য জাতি ও আমি এক, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই কথা খাটে। সুতরাং জগতের মঙ্গল একজন করবেন, এটা হয় না। আর ব্রহ্মত্ব এমন বস্তু, সেখানে মঙ্গল অমঙ্গল, তরঙ্গ নিস্তরঙ্গ কিচ্ছু নেই। একেবারে সেই স্থির সমুদ্রের মতন একটি শান্ত অবস্থা। এইবার বলছেন যে আমাকে দেখেছিস, প্রমাণ দিচ্ছে জগতের মানুষ, হ্যাঁ তুই এক হয়ে গেছিস, মানে আমরা সব একই হয়েছি ভেতরে, দেখেছি যখন বলে বলছেন বাবা এরও ওপরে আছে বলে জানতে পারবি। এইখানে ভোলাদা কোয়েশ্চেন লিখেছেন, তবে কি তিনি বলতে চাইছেন ব্রহ্মত্ব তথা একত্ব লাভের পর মানুষ নিরবচ্ছিন্ন আনন্দে থাকবে, এই কথা? এই নিরবচ্ছিন্ন আনন্দ বলতে ভোলাদা কি বুঝিয়েছেন আমরা জানি না। নিরবচ্ছিন্ন আনন্দ কি ভজন ভজন কীর্তন, নাম গুণ শ্রবণ, এই কি নিরবচ্ছিন্ন আনন্দ? নাকি চোখ উল্টে ধ্যানস্থ হয়ে বসে থাকা নিরবচ্ছিন্ন আনন্দ? নাকি সবাই সমাধিস্থ হয়ে যাবে? এই কথা কিন্তু কোনো মানে থাকছে, এই প্রশ্নের কোনো অর্থ নেই, নিরর্থক প্রশ্ন। এইখানে একটা ছোট্ট করে লেখা আছে, একত্বের পারে বলছেন সময় হলে জানতে পারবি এর ওপরে আছে বাবা, এর ওপরে কি? বিবর্তন তো থামবে না, বিবর্তন এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ওকে ভেতরে দেখে যে একত্ব লাভ করেছিল মানুষ, তারও উপরে আছে। একত্বের রূপ দেখে একত্ব নয়, মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায়, বিবর্তনের দ্বারা তাই উঠবে। অর্থাৎ প্রত্যেকে ব্রহ্মবিদ হবে। ব্রহ্মত্ব জগতে ফুটেছে, ব্রহ্মবিদ হওয়া হয়, নিজের ব্রহ্মত্বকে জানা, এতে হবে। শ্রীজীবন কৃষ্ণ, দেখ গীতা 1400 বছর আগে লেখা। গীতা এই শিক্ষা দিচ্ছে, হে জীব, সব ত্যাগ করে আমার শরণ লাও। গীতাকারের শ্রীকৃষ্ণ কাকে এই উপদেশ দিয়েছেন? না অর্জুনকে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরও কি অর্জুন সর্বস্ব ত্যাগ করেছিলেন? এ সামঞ্জস্য কোথায়? শ্রীরামকৃষ্ণ, আমি নিত্য লীলা দুই লই। আচ্ছা, এই লাইনটা বলে নিন তাহলে। হ্যাঁ, গীতার কথা আলোচনা না করাই ভালো। গীতা তো একটা সর্বজনগ্রাহ্য ধর্মগ্রন্থ, হিন্দুদের শাস্ত্র। এখন গীতা নিয়ে চারিদিকে প্রচুর চর্চা চলে। গীতা একটা থাকতেই হবে, যে বাড়িতে গীতা নেই সে হিন্দু নয়, এরকম মানসিকতা। কিন্তু গীতার শিক্ষাটা কি মাত্র 1400 বছর আগে লেখা, অর্থাৎ গুপ্ত আমলে লেখা, গুপ্ত সম্রাটদের আমলে লেখা, যখন তারা পরম সৌগত থেকে পরম ভাগবত হচ্ছেন, নিজেদের বিষ্ণু প্রতিভু বলে প্রতিষ্ঠা দিচ্ছেন, সেই সময় গীতা লেখা হয়েছে। রামায়ণ মহাভারত লেখা হয়েছে। যাই হোক, তাহলে এই যে 1400 বছর আগে লেখা একটি ধর্মগ্রন্থ, যেটা ডাইজেস্ট, গীতা হচ্ছে লিটারারি ডাইজেস্ট, উপনিষদের বাণীগুলোকে এক জায়গায় করে একটা লেখার চেষ্টা করা হয়েছে। সেখানে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, হে জীব, সব ত্যাগ করে আমার শরণ লও। কাকে উপদেশ দিচ্ছেন? অর্জুনকে। অর্জুনকে জীব, মানুষ, আর শ্রীকৃষ্ণকে আত্মা, পরমেশ্বর। মানুষের ভেতরেই তো পরমেশ্বর, সেই ভেতর থেকে নির্দেশ পাচ্ছে, জীব ভেতরে নির্দেশ পাচ্ছে। অর্জুন কিন্তু সামান্য মানুষ ছিলেন না, অর্জুন লক্ষ্যভেদ করেছিলেন, অর্থাৎ ষষ্ঠ ভূমিতে গিয়ে তার প্রাণ শক্তি লক্ষ্যভেদ করেছে, তীরের মতন চলে গেছে, মাথায় চোখ দেখা হয়েছে তার। তাহলে সামান্য মানুষ নন। এবার তার ভেতর থেকে তাকে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ নির্গুণ, নির্গুণ থেকে তার শিক্ষা নামছে, তুমি সব ত্যাগ করে আমার শরণ দাও। ত্যাগ করবে সেটা বলা হয়নি আসলে, এই জন্য অর্জুন কিছুই ত্যাগ করে। সর্বস্ব ত্যাগ করেছিলেন অর্জুন যুদ্ধের পর? না না। এবং একটা রেফারেন্স পাচ্ছি, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুধিষ্ঠিরের বয়স 78,
অর্জুনের বয়স 75, বাবা বয়স কম নয়। বাবা এই বয়সে কিন্তু সর্বস্ব ত্যাগ হয়নি, তারা রাজত্ব স্থাপন করেছিলেন, তারপর ধীরে ধীরে আরো বয়সে মহাপ্রস্থানে গিয়েছিলেন। এইভাবেই কাহিনী আঁকা আছে। এই কথাটার আসল অর্থ হচ্ছে আত্মিক ও ব্যবহারিক দুটি আলাদা বস্তু। আত্মিকে তুমি যত ভালো স্বপ্ন, যত আনন্দের স্বপ্ন দেখো না কেন, যে আনন্দেই তুমি ভাসো না কেন, এটা বুঝতে হবে আত্মিক চৈতন্য আর জাগ্রত দুটি আলাদা বস্তু। জাগ্রত চৈতন্যে ব্যবহারিকে দেহ প্রধান, সেই দেহ যেমন চাইবে তোমাকে পরিচালনা করবে। আমরা ভাবি আমরা দেহ পরিচালনা করি, কিন্তু হয় না। কেন? দেহের ইন্দ্রিয়গুলোর মধ্যে মন একটা ইন্দ্রিয়, তাহলে দেহ মনের থেকে বেশি প্রধান, এই কারণে হয় না। আর সর্বস্ব ত্যাগ মানে কি ত্যাগ করবে অর্জুন? একটা সে কি করবে? রাজত্ব কি ত্যাগ করবে? ত্যাগ করতে গেলে দেহটাকেই ছাড়তে হয়, কারণ দেহই ত্যাগ করতে লাগে, দেহের সঙ্গেই সমস্ত কিছু যুক্ত হয়ে আছে। যা কিছু খাওয়া পড়া ঘোরা বেড়ানো সবকিছু দেহের সঙ্গে যুক্ত। ত্যাগ করতে গেলে তাহলে দেহটা ত্যাগ করতে হয়। তাই এগুলো ঠিক কথা না। শ্রীরামকৃষ্ণ, না এটা এটা হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ, আমি নিত্য লীলা দুই লই। শ্রী জীবন কৃষ্ণ, নিত্যই বা কি আর লীলাই বা কি? লীলা কীরকম তা বলে গেলেন না, কিন্তু লীলা বস্তুটি কি যদি কিছু বলে যেতেন তাহলে লোকে বুঝত। ব্রহ্মসূত্রে নারদ ভাষ্যে এই লীলার কথা প্রথম পাওয়া যায়। তাই পুরাণকারেরা নারদ ঋষিকেই লীলার শ্রেষ্ঠাংশের নায়ক করেছে। আর ঠাকুরও আমার তাই একবার লীলা হতে নিত্যে যান আর একবার নিত্য হতে লীলায় আসেন। কিন্তু নিত্যটা কি আর লীলাই বা কি যদি ব্যাখ্যা দিয়ে যেতেন তাহলে হতো। আর আমরা কি দেখছি বল দেখি? এলাহাবাদে 3-4 জন লোক এখানে এসে আমায় দেখা ছাড়া প্রায় 50 জন লোক সেখানে বসেই আমায় দেখেছেন। তারা সন্ধ্যার সময় এক জায়গায় বসে কথামৃত পাঠ করেন। এক পাঞ্জাবি ভদ্রলোক, তিনি ধর্ম বিষয়ে লেকচার দেন ও কি একটা পত্রিকায় ধর্ম বিষয়ে আর্টিকেল লেখেন। তিনি একদিন এদের কাছে এসে জিজ্ঞাসা করছেন, আপনারা কি করেন? পাঞ্জাবি ভদ্রলোক বাংলা জানেন না। এরা বললেন, আমরা কথামৃত পাঠ করি, আর যার কাছ থেকে আমাদের এই সব অনুভূতি হয়েছে তাকে আমরা আমাদের অনুভূতির মধ্যে পেয়ে তিনিই ভগবান বলে জেনেছি। সেই ভদ্রলোককে তখন এরা রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন বাই ডায়মন্ড পিকড আপ ইন দ্য স্ট্রিট পড়তে দেন। সেই রাত্রে সেই ভদ্রলোক স্বপ্ন দেখছে যে আমি তাকে বলছি, তুমি ধর্মের কিছুই জানো না, তার লেকচার দাও বা আর্টিকেল লেখো কেন? আচ্ছা, এই ফরওয়ার্ডটা পড়, তাহলে বুঝবে। তার 3-4 দিন পরে আবার রাত্রে স্বপ্ন দেখছে আমি যেন সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছি আর তাকে হাতছানি দিয়ে ডাকতে ডাকতে চলেছি। এর কি ব্যাখ্যা বলতে পারিস? 2 নম্বর, হ্যাঁ, বলে নাও। 2 নম্বর জিতেন বাবু, মামনুসুর, ও আমাকে অনুসরণ করো। ও এটা অনেকটা রয়েছে। মামনুসর, হ্যাঁ। আমি নিত্যলীলা দুই লই, ঠাকুর বলছেন। ঠাকুরের নৃত্য আর ঠাকুরের লীলা আলাদা, বেশ। ঠাকুরের নৃত্য হচ্ছে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন, লীলা হচ্ছে যখন দেহে নামছেন। কতদূর নামছেন? পঞ্চমভূমির তলায় আর নামতে পারেন না, কি জ্বালা! পঞ্চমভূমির তলায় ঠাকুর আর নামতে পারেন। অতটুকু জীবত্ব আমি খাবো দাবো ঘুমবো, খাবো থাকবো বাঁচে যাবো, এইটুকু জীবন। তাহলে এই যদি ঠাকুরের অবস্থা হয়, তাহলে ঠাকুরের নৃত্য হচ্ছে সমাধিস্থ অবস্থাটা সপ্তভূমিতে গিয়ে, আর লীলা হচ্ছে পঞ্চভূমি অব্দি বড় জোর নেমে আসা।
এইটুকু নামার মধ্যে কি হচ্ছে, লীলা বলতে তিনি কি বোঝাতে চাইছেন? দেহের মধ্যে এইটুকু নামলে শক্তি, তখন নানা রকম দর্শন, আর নানা রকম দর্শন হচ্ছে, এই তার লীলা। জগৎ লীলার কথা এখানে হচ্ছে না, তার দেহে। এইবার জীবন কৃষ্ণ বলছেন লীলার কথাটা এসেছে। ব্রহ্মসূত্রের দুটি ভাষ্য আছে, একটি অদ্বৈত ভাষ্য, দ্বৈত ভাষ্য। অদ্বৈত ভাষ্য পরিষ্কার করে লেখা আছে সব। অদ্বৈত ভাষ্যে কোনো এরকম আবছা কথা নেই। একটা সূত্র অন্তত 20-25টা উপনিষদ থেকে 20-25টা সূত্র নিয়ে একটা সূত্রের ব্যাখ্যা আছে। যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে ব্রহ্মসূত্রের শুরু। সেই ব্রহ্মসূত্র, ব্রহ্ম তো এক, ব্রহ্ম মানে পরম অদ্বৈত, সেখানে দ্বৈতবাদ থাকতে পারে না। এই নারদ নামের মুনি ঋষি নন, নারদ মুনি মানে আগম হয়েছে, নিগম হয়নি। এই নারদ মুনি তিনি কিন্তু ওই পঞ্চরাত্র লিখলেন, ব্রহ্মসূত্রের দ্বৈত ভাষ্য লিখলেন, দ্বৈতবাদের ভাষ্য লিখলেন। এই একটা গন্ডগোল, খুব মুশকিল। কেন লিখলেন জানি না। এবং সেই লিখতে গিয়ে যেহেতু দ্বৈতবাদে লিখছেন, তাই তিনি ঈশ্বরের লীলা বলে পুরোটা বর্ণনা করেন। আবার পুরাণকার তারা তো বটেই দ্বৈতবাদের লোক, তারা তো অবতার খাড়া করেছেন, এবং পুরাণকারের দ্বৈতবাদের পেছনে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল, রাজনৈতিক স্বার্থ ছিল। কি স্বার্থ? রাজাকে বড় করতে হবে, রাজাকে ঈশ্বরের প্রতিভূ করতে হবে, রিপ্রেজেন্টেটিভ অফ গড। এইটাই করার জন্য রাজা আলাদা, রাজা শ্রেষ্ঠ, আর আমরা নিকৃষ্ট প্রজা। এই ভেদ তৈরি করার জন্য পুরাণকারেরা উঠে পড়ে লেগেছে। সেখানে নারদকে তারা একটা বড় আসন দিয়েছেন, কারণ নারদ দ্বৈতবাদের পূজারী। তাহলে যখন বলছেন লীলা হতে লিখতে যান আর নিত্য হতে লীলায় আসেন, এই কথাটা বাকি যারা শুনছেন তাদের কাছে একটা ভুল বার্তা গেছে। তারা সেই পুরাণকারকে ধরেছেন, নারদকে ধরেছেন। না না, ঠাকুর কিন্তু এই দ্বৈতবাদের কথাটি বলেন। ঠাকুর তাঁর দেহের অবস্থাটি বলছে। নিত্যে যান মানে সপ্তম ভূমিতে চলে গিয়ে সমাধিস্থ হয়ে যাচ্ছে, লীলায় নামছেন মানে ষষ্ঠ পঞ্চম ভূমি, বড় জোর। ষষ্ঠ ভূমিতে রূপ দর্শন হচ্ছে, পঞ্চম ভূমিতে ঈশ্বরীয় কথা বলছে, অর্ধবাহ্য দর্শন। এবার বলছেন এইখানকার কথা, ব্রহ্মত্বের কথা। ব্রহ্মত্বে নিত্যই বাকি, লীলাই বাকি না? আছে তো, নিত্যও আছে, লীলা আছে। নিত্য মানে নির্গুণ, অব্যক্ত প্রকৃতি, আমরা জানি না কিন্তু আছে। আগামীকাল জানি না, কাল সকাল হলে দেখতে পাবো। এই হচ্ছে অব্যক্ত প্রকৃতি, নির্গুণ, তাকেই নিত্য বলা হচ্ছে। এলাহাবাদে কয়েকজন মিলে কথামৃত পাঠ করে, তারা ওকে দেখেছেন। আমি ধরে নিতেই পারি, আমরা ধরে নিতেই পারি যে তাদের মধ্যে একটা কন্ডিশন তৈরি হয়েছে, দেহে একটা কন্ডিশন তৈরি হয়েছে, একটা ভাইব্রেশন তৈরি হয়েছে, যেই ভাইব্রেশন থেকে তারা ওকে দেখেছেন, কথামৃত পাঠ করছেন। কিন্তু যে পাঞ্জাবি ভদ্রলোক বিভিন্ন আর্টিকেল লেখেন বিভিন্ন জায়গায় ধর্ম সম্পর্কে, তিনি একদিন এদের জিজ্ঞেস করছেন আপনারা কি করেন। তিনি বাংলা বোঝেন না, এরা বলেছেন কথা, আচ্ছা শুনেছেন, আচ্ছা ও আচ্ছা, বাংলা তো বোঝেন না। এরা তাকে রিলিজিয়ান এন্ড রিয়েলাইজেশন দিয়েছেন হাতে, এটা পড়ে দেখবেন কিছু বুঝবেন। তিনি কিন্তু পড়েননি, তার আগেই তিনি দেখছেন যে তাকে জীবন কৃষ্ণ বলছেন ফরওয়ার্ডটা পড়ো। তুমি এইটার মধ্যে যে ফরওয়ার্ড মানে তো ভূমিকা, তার মানে সে বইটা শুরুই করেনি এখনো, খালি ভূমিকাটা পড়ো, তাহলে বুঝবে। কেন লেখো আর্টিকেল? কিছু না জেনে কেন আর্টিকেল লেখো? আচ্ছা, এইখানে কথা হচ্ছে, এই যে ভদ্রলোক স্বপ্নে দেখছেন জীবন কৃষ্ণকে, জীবন কৃষ্ণ বিন্দু বিসর্গ জানেন না, চেনেন না এই পাঞ্জাবি ভদ্রলোককে। কত দূরে এলাহাবাদে তার বাড়ি, আর পাঞ্জাবি ভদ্রলোকও কিন্তু জীবন কৃষ্ণকে জীবনে দেখেননি, চেনেন না। তাহলে স্বপ্নে তার এই রূপটা ভেসে ওঠা মানে এই ভদ্রলোকের শরীরে তার স্বস্বরূপ লীলা করছে, তার ব্রহ্মত্ব রূপ ধারণ করে তাকে জাগিয়ে দিচ্ছে, জাগ্রত করছে, অ্যাওয়েকেন্ড কন্ডিশন, তার চৈতন্য করিয়ে দিচ্ছে যে তুমি
ধর্ম সম্পর্কে না জেনে লিখো না, রীতিমতন আদেশ দিচ্ছে। কেন? কারণ ভদ্রলোক এখনো অদ্বৈতবাদ জানেন না, অদ্বৈত অবস্থাটি কি, ব্রহ্মত্ব কি, অথচ ব্রহ্মত্ব লাভ হয়ে গেল। কিন্তু যে মুহূর্তে দেখছেন ভেতরে নিজের স্বরূপ, সেই মুহূর্তে তিনি ব্রহ্মত্ব লাভ করছেন, কিন্তু ব্রহ্মবিদ হচ্ছেন না। ব্রহ্মবিদ হতে গেলে কি করতে হবে? সেইটা স্বপ্নে তাঁরই স্বস্বরূপ তাকে বলছে। জীবনকৃষ্ণ মাথা ফুটো করে ঢোকেননি, জীবনকৃষ্ণ জানেনও না কে কাকে কখন স্বপ্ন দিচ্ছে। তারই স্বস্বরূপ ওই রূপটা ধারণ করে তাকে বলছে যে তুমি এই ফরওয়ার্ডটা পড়ো, ভূমিকাটা আগে পড়ো, বইটা তো হাতে করে এনেছো, পড়োনি, তুমি ভূমিকাটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে। আবার 3-4 দিন পরে, নিশ্চয়ই তার মধ্যে ভূমিকাটা তার পড়া হয়েছে কি হয়নি আমরা জানি না, 3-4 দিন পরে স্বপ্ন দেখছেন জীবনকৃষ্ণ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছেন, আর তাকে হাত ছানে দিয়ে ডাকতে ডাকতে চলেছে। তাহলে আমরা যদি ধরি, দেখো একজন একদম গোলা লোক, যাকে বলে গোলা লোক বলে, এরকম তো, যে এই সম্পর্কে তিনি কিছু জানেন না, মানে গোষ্ঠী সিদ্ধ নন, কোনো গোষ্ঠীর মধ্যে নেই, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ মিশন, অরবিন্দ মিশন, এসব কোনো মিশন, কোনো গুরু কিচ্ছুতে নেই। তিনি বসে বসে নানা রকম বইটই পড়েন এবং লেকচার লেখেন দেখেন। সেই ভদ্রলোক এরকম একটা স্বপ্ন দেখলেন কেন? মাথায় সংস্কার নেই, কোনো কন্ডিশন নেই, ব্রহ্মত্ব আনকন্ডিশনাল, তাই তিনি এই স্বপ্নটা দেখলেন, নিজের ব্রহ্মত্বের স্ফুরণ ঘটে গেল তার মধ্যে। এবং মাত্র 3 দিন পরে আবার স্বপ্ন দেখলেন, সেই ব্রহ্মের রূপ দেখছেন। তিনি তো চেনেন না, অজানা পুরুষ, তিনি তো জানেনও না, চেনেনও না। তিনি দেখছেন যে সেই অজানা পুরুষ তাকে ডেকে সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছেন, আর তাকে হাতছানি দিয়ে ডাকছেন। এই সমুদ্র ব্রহ্ম সমুদ্র, এই ব্রহ্ম সমুদ্র তাকে ডাকছেন, ব্রহ্ম রূপ ধারণ করেও আছেন, আবার অরূপেও আছেন। ওই সমুদ্র তো অরূপ, সমুদ্রকে তো রূপ বলা যায় না। রূপও ধারণ করে আছেন অজানা পুরুষ, আবার অরূপেও আছেন, নিত্যতেও আছেন, লীলাতেও আছেন। নিত্য ওই সমুদ্র, আর লীলা ওর রূপটা, অজানা পুরুষের রূপ, এই তিনি দেখছেন। তো ভদ্রলোকের তো আর কিছু বাকি রইল না, সবই হয়ে গেল। কি করে হলো? সংস্কার বিহীন মাথা বলে, কোন রকম সংস্কার তার ছিল না বলে। ঠিক আছে, শ্রী জীবনকৃষ্ণ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে দেখাচ্ছে কি আমি একটা জ্যান্ত মানুষ, নিত্য। কারণ সে যে দেখছে তার বিন্দু বিসর্গও আমি জানি না, আর তার দেহস্থ চৈতন্যই আমার রূপটা ধরে ফুটেছে তার দেহেতে, লীলা করছে। এই যে হাজার হাজার নরনারী, শিশু, বৃদ্ধ আমায় দেখছে আর সেই কথা বলছে, এ হলো সক্রেটিসের অ্যাবসলিউট ইকুয়ালিটি অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি। যদিও প্লেটো এর ব্যাখ্যা দিতে পারেনি, ঈশোপনিষদের এর ব্যাখ্যা ঋষি দিচ্ছেন সূর্য মণ্ডলস্থ পুরুষ, সূর্য মণ্ডলস্থ পরম ব্রহ্ম, আর মনুষ্য দেহে হিরণ্ময় কোষস্থ ব্রহ্ম। উদাত্ত স্বরে চেঁচিয়ে বলছেন যো সা বসৌ পুরুষ সোহমস্মি। আর আজ দেখ কতগুলি নরনারী আমায় তোদের এই সূর্যমণ্ডলে দেখছে, তাদের দেহে, আর সে কথা আমায় তারা জানিয়েছে। এ তো তোদের সামনেই সব হয়েছে, বহুবার তোদের মুখেই তোরা শুনেছিস। নিত্যলীলার এইরকম কংক্রিট এক্সাম্পল যা তোরা দেখলি জগতে এই প্রথম। নে পড়। হ্যাঁ, এটা আর ব্যাখ্যার খুব একটা প্রয়োজন পড়বে না। এই যে আগেই বলা হয়ে গেছে তো, ভদ্রলোক যে দেখেছেন তাঁরই দেহস্থ চৈতন্য ওই রূপটি ধরে ফুটেছে, একজন অজানা মানুষের রূপ, কারণ তিনি জীবনকৃষ্ণকে চেনেন না, দেখেন, নামও শোনেন, খালি জিজ্ঞেস করেছেন কি করেন আপনারা, তারা বলেছেন আমরা কথা বলি, এইটুকু পর। আর ওই বইটা হাতে দিয়েছেন, সে বইতে তার ছবিও নেই, কিছুও নেই, আর ভদ্রলোক তখনও বইটি পড়েন। তাহলে ভদ্রলোক একদম এই কি বলবো, পরিষ্কার সাদা স্লেটের মতো, কিচ্ছু লেখা নেই তাতে, এমন একটি মাথা, সেই মাথাতে এইগুলো ফুটে উঠে দেখিয়ে দেওয়া গেল
যে ব্রহ্মত্ব আনকন্ডিশনাল এবং দেহস্থ চৈতন্য যখন রূপ ধারণ করছে সেইটা লীলা। আমাদের প্রত্যেকেরই স্বপ্নে, প্রত্যেকটা মানুষের, পৃথিবীর ইচ এন্ড এভরিওয়ান স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নে তারা বুঝুন আর না বুঝুন তাদের দেহস্থ চৈতন্য রূপ ধারণ করে লীলা করে। এস সুপ্তেশ জাগর্তি কামং কামং পুরুষ নির্মিমান তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে। আমরা ঘুমিয়ে পড়লে যে পুরুষ ইন্দ্রিয়ের অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করেন তিনি শুক্র, তিনি প্রাণ, তিনি ব্রহ্ম, তাকেই আমরা অমৃত বলে ডাকি। এই হচ্ছে ব্রহ্মের ক্রিয়া। ব্রহ্ম তো নিষ্ক্রিয়, কিন্তু লীলায় তার ক্রিয়া আছে। এই হচ্ছে তার ক্রিয়া লীলায়। আমারই দেহস্থ চৈতন্য, তোমারই দেহস্থ চৈতন্য স্বপ্নে রূপ ধারণ করে বিভিন্ন বিষয় সকল নির্মাণ করতে থাকেন। আমরা দেখি, স্বপ্ন দেখি, এটা ব্রহ্মের ক্রিয়া। যিনি করেন, যে পুরুষ আমি ঘুমিয়ে পড়লে আমার ভেতর জেগে ওঠেন, তিনিই ব্রহ্ম। প্রত্যেকটা মানুষের মধ্যে, কোনো মানুষ বাদ নেই। ধর্মের হাজার গণ্ডি টানো, তুমি অমুক গুরু তসুক অমুক যা খুশি করতে পারো, কিচ্ছু এসে যায় না। কারণ এই জায়গাটা থেকে একটি মানুষও বাদ নয়। মানুষ তার চারটি কন্ডিশন থাকবেই, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। এই চারটি কন্ডিশন একটা মানুষের ব্রেনে থাকবেই থাকবে, কিছুতেই তাকে এ থেকে বাদ দেওয়া যাবে না। এইখানে লীলা, এই স্বপ্নে লীলা। জাগ্রতে বোঝা যাচ্ছে না, সুষুপ্তিতে একদম নিদ্রিত, নিত্যে চলে যাওয়া, তুরীয় তো নিত্যে চলে গেছে, মানুষটা নিত্যে অবস্থান করছে। প্রত্যেকটা মানুষের তুরীয় অবস্থা আছে, নিত্য অবস্থান করছে। তারপর যখন সেই নিত্য থেকে সে নামছে তখন লীলা, স্বপ্ন। এত সুন্দর। আর এখানে সক্রেটিসের অ্যাবসলিউট ইকুয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি উনি ঈশোপনিষদ দিয়ে বলেছেন। এটা আমরা এর আগেও পড়েছি বহু জায়গায়। সত্যিই তাই। হিরণ্ময় কোষস্থ ব্রহ্ম, সূর্যমণ্ডলস্থ পরম ব্রহ্ম, একটা সূর্যমণ্ডলস্থ পরম পুরুষ, তার ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রেনে। আমাদেরও সূর্যমণ্ডল আছে, প্রত্যেকটা মানুষের মাথায় সূর্যমণ্ডল একটা এমন নাম দেওয়া হয়েছে সেটার একটা অন্যরকম মানে দাঁড়ায়, কিছুই না, একদম মাথায় ব্রহ্ম তালু বলি এটাকে আমরা। সেইখানে একটা শাখার মতন একটা টিস্যু আছে, মানে কয়েকটা কোষের সমাহার, কিছু কোষের সমাহার, যেটা সার্কুলার, একটা গোলাকার বৃত্তাকার একটা অংশ আছে একদম মাথার উপরে, টপ অফ দ্য হেড, ব্রহ্মতাল। এইটাকে সূর্যমণ্ডল বলা হচ্ছে। কারণ সূর্যমণ্ডল আমরা এরকম আঁকতে গেলে বললাম কি, আর মণ্ডল হলো। আর সূর্য কেন বলছি? কারণ সূর্য জ্ঞানের প্রতীক, সূর্য আলো, সূর্যের আলোতেই আমরা জগৎকে দেখতে পাচ্ছি। সূর্য প্রাণের প্রতীক, জ্ঞানের প্রতীক, তাই ওই মণ্ডলটিকে সূর্যমণ্ডল বলা হচ্ছে। কেন? জ্ঞানের আলো, ওই বৃত্তে জ্ঞান জ্বলে, জ্ঞান। এই হচ্ছে সূর্যমণ্ডল। সেই সূর্যমণ্ডলের পরম পুরুষ মানে আমারই দেহস্থ চৈতন্য সূর্যমণ্ডলের সংকলিত হলে কি হবে বস্তুতে জানি না, কিন্তু প্রতীকে আমরা একটি রূপ দেখব। প্রতীকটি প্রতিবিম্ব, প্রতীকটি হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেকশন। ওই সূর্যমণ্ডল যদি আয়নার মতন হয়, যেখানে আমার স্বস্বরূপের বা দেহস্থ চৈতন্যের রূপ ফোটে, তাহলে সেই আয়নার মধ্যে আমি একটি রূপ দেখতে পাব। এই হচ্ছে প্রতিবিম্ব সূর্য, হিরণ্ময় কোষস্থ ব্রহ্ম, যা প্রত্যেকটা মানুষের হতে পারে। একেই সক্রেটিস অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি বলেছে। আর অ্যাবসলিউট ইকুয়ালিটি হয় না, একদম হয় না। কোনো ব্যক্তি বিশেষের অ্যাবসলিউট ইকুয়ালিটি হতে পারে না, কারণ ব্রহ্ম তো সীমাহীন, ব্রহ্ম অসীম। পরম চৈতন্যের একটি রূপ যদি ফোটে, তাহলে তার তখনই তাকে বুঝতে হবে যে সেটা প্রতিবিম্ব। আমরা যে রূপ দেখব প্রতিবিম্ব। আর যদি আমরা জীবন কৃষ্ণকেও ধরি, যে তিনি অ্যাবসলিউট ইকুয়ালিটি পেয়েছিলেন, কোথায় পেয়েছিলেন? জগতে, তার মাথায় নয়,
তার সূর্যমণ্ডলে নয়, জগতের মানুষ এসে জানিয়েছে আপনাকে দেখেছি। জগৎ থেকে অ্যাবসলিউট ইকুয়ালিটি এসছে, আমি আর জগৎ অভিন্ন, এই জগতের সমস্ত মানুষ আসলে আমি। এইটা হচ্ছে অ্যাবসলিউট ইকুয়ালিটি। অ্যাবসলিউট ইকুয়ালিটিতে তিনি সূর্যমণ্ডলে গিয়ে পরম পুরুষ দেখেছেন না, তিনি পরম পুরুষ হয়েছেন, তার রূপটা ফুটেছে। এইবার কথা হচ্ছে তিনি একা কেন? তিনি তো বারবার বলছেন আমি আর জগৎ অভিন্ন, তুই আর আমি এক, আমরা সব এক, দুই নেই। আমাকে বাবা গুরু বানাস, আমাকে জীবনদা বলবি, জীবুদা বলবি, জীবন বাবু বলবি, তাহলে তাকে তো গুরু বানানোর জায়গা নেই, তিনি গুরু নন। তাহলে কি হয়েছে? ঘটনাটা কিছুই নয়, ইভলিউশন সবসময় একটা মানুষের মধ্যে দিয়ে ধীরে 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 ছড়িয়ে পড়ে। তুমি সেই মানুষ বলছেন জন্মসিদ্ধ। হ্যাঁ, প্রকৃতিতে একটা এমন দেহ জন্মেছে যেই দেহে এগুলো আপনা থেকে ঘটে গেছে এবং চরম পর্যায়ে ঘটে গেছে। জগতের সঙ্গে এক হয়ে যাওয়া এটা কোনো মুখের কথা নয়, আমরা মনে মনে ভাবতে পারি, অনুভব করতে পারি, কিন্তু ডাহা হয়ে যাওয়াটা হয় না। ওনার হয়েছে, উনি নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে দেখতে পেতেন না। জানা অজানা নানা মানুষই পরিবর্তিত হয়েছে সব সময়। আমাদের এরকম অবস্থা হলে আমরা পাগল হয়ে যেতে পারতাম, কিন্তু ওনার হয়নি কেন? এই যে উনি জন্মসিদ্ধ এরকম একটি শরীর নিয়ে তিনি জন্মেছেন। কেন জন্মেছেন? গুরু হবেন বলে নয়, আচার্য হবেন বলে নয়, উনি আমাদের আচার্য নন। আমি অন্তত মনে করি না যে আমার কোনো আচার্য আছে। আমি শব্দ যখন দেখছি আমারই অন্তর চৈতন্য জাগছে, সেখানে বাইরে থেকে কেউ ঢুকছেন না, সুতরাং কোনো গুরু নেই। তাহলে ওনার মধ্যে দিয়ে এটা কি ঘটলো? ওনার মধ্যে দিয়ে যে জগতে যে একত্ব, সেই একত্বের প্রকাশটা ঘটে গেল। যদিও এখনো আমরা জগতে এই জিনিস দেখতে পাচ্ছি না, বরঞ্চ প্রচুর ভেদ, প্রচুর রকমের অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু উনি এইটাই বলতে চেয়েছেন। জগতে ব্রহ্মত্ব কি, উনি এইটাই বলতে চেয়েছেন। আমি জানি না এই কথা আগে আলোচনা হয়েছে কিনা, অদ্ভুত কথা আমার মনে হচ্ছে, তাই বলেই বললাম যে সূর্যমণ্ডলস্থ পরম পুরুষ ব্রহ্ম উনি দেখেননি, ওনার মাথায় হয়নি এটা। জগতের মানুষ দেখে ওনাকে বলেছে আপনাকে দিচ্ছে, প্রতিবিম্ব গিয়ে জানাচ্ছে আপনি সত্য সূর্য, আপনাকে দেখে। কিন্তু যিনি সত্য সূর্য হয়েছেন বেষ্টি তো নেই সেখানে, বিশ্বব্যাপী, তাই তার পক্ষে কখনোই এটা জানা সম্ভব না। জগৎ জানালে তিনি জানেন। বলছেন না, জগৎ আমাকে ব্রহ্মত্ব দান করেছে, জগৎকে আমি প্রণাম হই। 11ই মার্চ বুধবার। বিশ্বব্যাপী আত্মিক একত্ব লাভই অমরত্ব। শ্রীজীবন কৃষ্ণ ঠাকুর নিরঞ্জন মহারাজকে বলছেন, দেখ আমার অবস্থার পরিবর্তন হচ্ছে, এখন আমায় যারা দেখবে তারা জীবন মুক্ত হয়ে যাবে, তবে তাতে আমার পরমায়ু ক্ষয় হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি 618 পাতা। আর আমি কি তোদের বলে এসেছি বলতে পারিস? রামকৃষ্ণ, যতই আমরা আপনাকে দেখার সংখ্যায় বাড়বে, ততই আপনার পরমায়ু বৃদ্ধি পাবে। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, যদি নতুন কোনো লোক আমায় তাদের দেহের মধ্যে দেখে, তাতে আমার পরমায়ু বেড়ে যাচ্ছে। কথামৃতের কোন কথা? পল্টু নরেন্দ্রকে বলছে, অনাদির কি দরকার? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। অনন্ত অর্থাৎ অগণিত মানুষ, সেই অগণিত মানুষের দেহেতে আমি ফুটে উঠে এক হচ্ছি। ঠাকুর যা বললেন ঠিক তার বিপরীত। আবার বলতে হবে বেষ্টি আর বিশ্বব্যাপী। বেষ্টিতে একজন কর্তা, বাকি সব অকর্তা। আর বিশ্বব্যাপীতে জগৎ কর্তা আর একজন অকর্তা। যে একজনের মধ্যে দিয়ে স্ফুরণ ঘটছে তিনি অকর্তা আর জগৎ কর্তা। আর বেষ্টিতে ঠিক এটার উল্টো, একজন কর্তা, বাকি জগৎ অকর্তা।
এখানে এর উত্তরটা পাওয়া যাবে ঠাকুর যখন বলছেন যে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ঠাকুর অবতারত্ব থেকে ভগবানত্বে পৌঁছে যাচ্ছেন। মাত্র 6 মাস এই অবস্থাটা ছিল। যারা দেখবে তারা জীবন মুক্ত হয়ে যাবে, কিন্তু আমার পরমায়ু ক্ষয় হবে। কেন? কারণ তিনি কর্তা, যারা দেখছে তারা কিন্তু অকর্তা। তাহলে তাদের মধ্যে যে আত্মিক পরিবর্তনটা ঘটছে সেটা তো এই কর্তার শক্তি থেকেই আহরিত হচ্ছে। কর্তার শক্তিতেই তো তারা হচ্ছে জীবন মুক্ত, তাই না? তারা তো অকর্তা, তারা জানে না। যে জীবন মুক্ত হয়েছে সে কি জানে আমি জীবন মুক্ত? না, জানে না। কিন্তু ঠাকুর জানেন। ঠাকুর নিরঞ্জন মহারাজকে বলছেন ঠাকুর জানেন কাদের এই অবস্থাটি হয়েছে, তাই তিনি বলছেন। আর বলছেন কি, যে আমার দেহের শক্তি ক্ষয় হচ্ছে। পরমায়ু ক্ষয় হওয়া মানে কি? দেহের শক্তি ক্ষয় হচ্ছে। দেহের শক্তি আমার ক্ষয় হয়ে যাচ্ছে। কেন? কারণ ঠাকুর সেই সময় ধর্ম জগতের যা অবস্থা, এ তো সমালোচনা নয়, এটা একটা কন্ডিশন। সেই সময় ধর্ম জগতের যা অবস্থা, সেখানে ঠাকুর কর্তা, বাকি জগৎ অকর্তা। তিনি সেটা দেখতে পাচ্ছেন। তার ভেতর থেকে শক্তি প্রবাহিত হয়ে যেখানে যেখানে পৌঁছচ্ছে, যে যে দেহে ক্রিয়া হচ্ছে, ক্রিয়াশীল করে দিচ্ছে দেহগুলোকে, তারা জীবন মুক্ত হয়ে যাচ্ছে। এবং তার এই শক্তি ক্ষয় হওয়া মানে পরমায়ু ক্ষয় হওয়া। এটা বেশ। আর ঠিক উল্টো দিকে যেখানে জগৎ কর্তা, আর যার মধ্যে দিয়ে স্ফুরণ হচ্ছে, যে দেহটি কল হয়ে দাঁড়িয়েছে, সেই দেহটি অকর্তা। জীবন কৃষ্ণ জানেন না কে তাকে কোথায় বসে কি করে দেখছে, তিনি কিছুই জানেন। বলছেন আমার অভাব মুখ চৈতন্য। হ্যাঁ, ব্রহ্মত্ব যার হবে তার অভাব মুখ চৈতন্য। সারা জগৎকে, অনন্তকে জানা যায় না, অনন্তের খবর পাওয়া যায় না। তিনি অনন্তের খবর পেতেন না, পাওয়া সম্ভব নয়। সেখানে কি হচ্ছে? জগৎ যখন জানাচ্ছে, তার পরমায়ু বাড়ছে। দেহের পরমায়ু নয়, কিন্তু একদম দেহের পরমায়ু নয়, অনন্তের পরমায়ু। মানুষ অনন্তে পৌঁছচ্ছে। মানুষ ধীরে 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 অনন্তের দিকে যাত্রা করছে। এতকাল মানুষ ভেবেছে দেহটা অমর হবে। এখনো মানুষ মনে করে কি করলে দেহ অমর হয়। এত যে চিকিৎসা পদ্ধতি, এত যে ডাক্তারি, এত যে ওষুধপত্র, শুধু দেহের রোগ নিরাময়ের জন্য নয়। একটা রোগ হলে মানুষ ওষুধ খায়, সুস্থ হয়, ঠিক আছে, কিন্তু আয়ু বৃদ্ধির জন্যও মানুষ অনেক ওষুধ খায়, অনেক চিকিৎসা করে। পরমায়ু বাড়িয়ে দেওয়া। কিন্তু দেহটা ছেড়েও কিছু থাকে, দেহাতীত থাকে। হ্যাঁ, আমরা অবশ্য দেহ দিয়েই দেহাতীতকে অনুভব করতে পারি স্বপ্নের মাধ্যমে। কিন্তু যদি দেহ চলে যায়, দেহটা চলে গেলে সব শেষ, এ কথা সত্যি। কিছু নেই, ব্রেনই তো নেই, স্বপ্ন হবে কোথায়? কিন্তু একটা জিনিস থেকে যায়, জন্মাবার আগে কোথায় ছিলাম, মৃত্যুর পরেও সেখানেই যাব। চৈতন্য স্বরূপ মাত্র, মানে চৈতন্য তো কোনো ডাইমেনশন নেই, তাকে তুমি একটা বিন্দুও বলতে পারো না। একটা ছোট্ট ড্রপ দিয়ে বললে এই হচ্ছে চৈতন্য, তাও তুমি বলতে পারবে না, কারণ তার কোনো ডাইমেনশন। কিন্তু তার অস্তিত্ব আছে, কনসিয়াসনেস এর অস্তিত্ব আছে। সেখান থেকেই এত বড় শরীর হয়েছে। আবার শরীর ভেঙে যাবে, পঞ্চভূতের লীন হয়ে যাবে, কোনো ইন্দ্রিয় থাকবে না, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব নাশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওসব আতিবাহিক দেহ, পারলৌকিক দেহ কিচ্ছু থাকবে না, সব বাজে কথা। থাকবে কি? যে চৈতন্য থেকে এত বড় দেহ তৈরি হয়েছে, সেই চৈতন্যে ফিরে যাওয়া হবে। আর একক অস্তিত্ব থাকবে না, কারণ চৈতন্যের কোনো ডাইমেনশন নেই, তা শুধুই এক। এই বহু চৈতন্যে গিয়ে এক হয়ে যায়।